কি টেনশন করতেছেন না মোবাইল নিয়ে? আপনার কি সমস্যা? আমি মোবাইল আর চালাইতাম না কেন জানো? হ্যাঁ ওই যে ওটা আমার একটা মেসেজ আইছে, আপনি ওই লটারিতে 50 লক্ষ টাকা জিতছেন, হ্যাঁ তার জন্য আপনার কাছে আমি এরকম একটু তথ্যটা আপনি দিয়ে দিয়েন ফোনে। আপনার 12 সংখ্যার নাম্বার আইব, বলে 12 সংখ্যা নাইলে 10 সংখ্যা, এই নাম্বারটা আইব, আইলে আপনাকে এইভাবে বলবো না আমার কাছে এই 50-60 হাজার টাকা এইভাবে হাতিয়ে নিছে। নেওয়ার পরে আমি জমি বাড়ি বন্ধক দিয়ে দিছি, অন্য তো আমার টাকা ফেরত দিল না ভাই। এই জন্য কানতেছে, অন্য আবার আরেক মোবাইলে মেসেজ দিছি, এই যে আরেক সিমে বলতেছে একই মেসেজ। ভাই ওই মেসেজগুলো যে দিছে, মানে এই মেসেজ আমি কিভাবে বিশ্বাস করবো? মানে আমার টাকাটা আগে হাতিয়ে নিছে ভাই। এরকম প্রতারণা করবেন না দর্শক মন্ডলীরা। আপনার কাছে এইভাবে ফোনে বলবো, আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ ভাই আপনি লড়াই 50,000 টাকা বা 50 লক্ষ টাকা দিতার পরে আপনাকে আমি বিকাশ আমি বাদে বলবো আপনার কাছে আমি তথ্য দিব, ওই তথ্যগুলো আপনি দিয়ে দিয়েন। ঠিক আছে ভাই। বলছে আপনার বুড়ার আইডি কার্ডের একটা ফটো কপি দেন আর ফার্স্ট কপি একটা ছবি দিয়া, তারপরে আপনি সাবমিট দেন। দেওয়ার পরে আমি দিলাম, আমি তো বুঝছি না কিছু ভাই, দিলাম বাদে ওরা মোবাইলে ফোন করে বলো আপনি 50,000 টাকা পাইছেন। আমি কইছি ভাই পাইছি না তো, মেসেজ আইছি। ওই মেসেজ আইছেন অতটুকু আমার তো মুখের থেকে নিছে, অতটুকু মেসেজ আইছিল। ওরা এন থেকে এডিট করে নিয়ে বইলো আমি তার কাছ থেকে 50,000 টাকা নিছি, এই টাকা না দিলে হ্যাঁ মামলা করবো। মামলা ভাই এই বয়ে আমার 50 লক্ষ টাকা এভাবে হাতিয়ে নিছি ভাই। আমার মতো না প্রতারক হইবেন না দর্শক মন্ডলীরা, আপনার কাছে এটাই আবেদন। আসসালামু আলাইকুম।